তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। অরূপবাবু, সন্দীপ ঘোষ তার বাড়িতেই তার বিরুদ্ধে একাধিক যে অভিযোগপত্র সেগুলো পাওয়া গিয়েছে এবং একই সঙ্গে অভিযোগের প্রেক্ষিতে যে প্রমাণ তাও মিলেছে। সিবিআই এমনটাই দাবি করেছে আদালতে, কি বলবেন? দেখুন, আমারও বলছি, সন্দীপ ঘোষ দোষ করে থাকলে চুলোয় যাক, গোল্লায় যাক, জেলে যাক, ফাঁসি যাক, কিন্তু বক্তব্য হচ্ছে দেশের মানুষ জাস্টিস চেয়েছে সবার আগে নির্যাতিতার পরিবারের জন্য, যে নৃশংস ধর্ষণ এবং খুন হয়েছে সেই অপরাধের জন্য। সন্দীপ ঘোষ কবে কোথায় দুর্নীতি করেছে নিশ্চিতভাবে তার তদন্ত হওয়া প্রয়োজন, কিন্তু সবার আগে প্রয়োজন নির্যাতিতার পরিবারকে জাস্টিস দেওয়া। সিবিআই এখানে এসছে নির্যাতিতার পরিবারকে জাস্টিস দিতে, না ঘোলা জলে রাজনীতির রঙে মাছ ধরতে? আগে সিবিআই কে সেটা পরিষ্কার করতে হবে। আমরা জানতে চাই নির্যাতিতার খুন এবং ধর্ষণে কারা কারা জড়িত ছিল, কে কে জড়িত ছিল। তাতে যদি সন্দীপ ঘোষের কোনো প্রমাণ পাওয়া যায় তাকে ফাঁসি কাটে চড়ানো, কোনো আপত্তি নেই। কিন্তু নির্যাতিতার পরিবারকে জাস্টিস দেওয়ার বদলে সিবিআই এই গোলানো গল্প শুরু করবে। আমরা নিশ্চিতভাবে দুর্নীতির অভিযোগে তদন্ত, কিন্তু দুর্নীতির অভিযোগের তদন্ত আমাদের প্রধান দাবি নয়। আমাদের দেশের মানুষের প্রধান দাবি নির্যাতিতার পরিবারের জন্য জাস্টিস, যে জাস্টিস একমাত্র দিতে পারে প্রকৃত তদন্ত। তদন্তের অভিমুখ আজকে খুন এবং ধর্ষণ থেকে ঘুরিয়ে দিয়ে রাজনীতির ঘোলা জলে মাছ ধরে কোন রাজনৈতিক দলের উদ্দেশ্য স্যাটিসফাই হতে পারে বাংলার মানুষ, সাধারণ মানুষ, বুদ্ধিজীবী থেকে শুরু করে যারা রাস্তায় নেমেছেন, সিভিল সোসাইটির আন্দোলনকে আমরা সেলুট জানাচ্ছি, ডাক্তারদের আন্দোলনকে আমরা রেসপেক্ট জানাচ্ছি। জানিয়েও বলছি এই আন্দোলনের সাথে জাস্টিস সিবিআই করছে না, সিবিআই এখন ঘোলা জলে রাজনীতির মাছ ধরতে চাইছে। এরপর মনে হয় সত্যি সত্যি যদি জাস্টিস পেতে হয় সিবিআই দপ্তরে গিয়ে এবার ঘেরাওটা করতে হবে সাধারণ মানুষকে, নইলে সিবিআই এই রাজনীতির গল্প দিয়ে কবে কোথায় কোন ডকুমেন্ট পাওয়া গেছে, কোন নথিতে দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে, দুর্নীতি তদন্ত করো না, প্যারালি বারণ কি করে? আগে পরিবারকে জাস্টিস দেওয়ার তদন্তটা শেষ করতে হবে, সেই তদন্ত দেশের। বেশ, আমাদের সঙ্গে ছিলেন তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী, তার সঙ্গে কথা বললাম এবং পুরো বিষয় আগে জাস্টিস দিক সিবিআই, তারপর এই গল্পগুলো বলা হবে, এমনই অভিমত তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী। সন্দীপ ঘোষ তার বাড়ি থেকেই তার বিরুদ্ধে অভিযোগপত্র পাওয়া গিয়েছে এবং সে অভিযোগের প্রেক্ষিতে যে প্রমাণ তাও মিলেছে এবং আরজি করের বেশ কিছু কনফিডেন্সিয়াল কপি, অরিজিনাল কপি পাওয়া গিয়েছে, এমনটাই দাবি সিবিআই করেছে আদালতে। বাম নেতা সুজন চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সুজন বাবু, সন্দীপ ঘোষ তার বিরুদ্ধে যা অভিযোগ, সেই অভিযোগপত্র এবং সেই অভিযোগের বিরুদ্ধে যা প্রমাণ রয়েছে, সেই সমস্ত কিছুর অরিজিনাল কপি সিবিআই পেয়েছে তার বাড়িতেই তল্লাশিতে গিয়ে, এবং সেই কথা আদালতে সিবিআই জানিয়েওছে। কিভাবে দেখছেন বিষয়টা, কি বলবেন? না, এগুলো আমার কাছে যদি বলেন যা চলছে পশ্চিমবাংলায়, আমার কাছে এগুলো নতুন বলে মনে হচ্ছে না, এটাই তো চলছে। অপরাধীদের ডাস্টবিন হচ্ছে তৃণমূল কংগ্রেস। দুনিয়ার যত দুর্নীতি, নীতিহীনতা, লাম্পট্য এই সব যে হাজির হচ্ছে, যত বড় নেতা তত বড় লুঠেরা, যত বড় নেতা তত বড় চোর, যত বড় নেতা তত বড় দুর্নীতিগ্রস্ত। এবং সেই কারণে বহু সাধারণ মানুষ আছেন তৃণমূলে, সমর্থক যারা ভালো সাধারণ মানুষের মতন, কিন্তু নেতা কারা, চালাচ্ছে কারা, এন্টায়ার হেলথ কে চালাচ্ছে? সন্দীপ ঘোষ, অভিক দে, এই বিরূপাক্ষ ফিরূপাক্ষ এইসব যে নাম, মাথায় কি শ্যামাপদ না কি এক দাস, তার মাথায় স্বাস্থ্য সচিব এবং স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য সচিব, শ্যামাপদ, তার তলায় বাকি সব, যা উনি ঠিক করবেন সেটাই সব চলবে। এবং সেই বাহিনীর মধ্যে সন্দীপ যদি পড়ে, সেই কারণেই তো লোকটা অপরাধী। কিন্তু অপরাধী লোকটাকে অপরাধী হবার সুযোগ দিল কে? প্রশ্রয় দিল কে? দুর্নীতি জেনেও ধাপা চাপা দিল কে? তথ্য গোপন করালো কে? প্রিন্সিপাল চলে গেল, আবার প্রিন্সিপাল হিসেবে নিয়ে আসলো কে? এই ঘটনার পরেও প্রমোশন দিল কে? আমি আবারও বলছি, মুখ্যমন্ত্রী উনি থাকবেন কিনা উনি দেখুন, কি করবেন মানুষ বুঝবে, কি করে নামাতে হয় তাও মানুষ জানে। কিন্তু মুখ্যমন্ত্রী এটা বুঝতে পারছেন না। বাংলার স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করার দায়ে অভিযুক্ত স্বাস্থ্যমন্ত্রী, তাকে খারিজ করা উচিত। বোঝা যাচ্ছে সুজন বাবু, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।